সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের তৃতীয় জুমা শুক্রবার। এই শুক্রবার আল্লাহর একটি নামের আমল আছে, যেই আমলটি আপনি ১০০ বার করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ৭০ থেকে ৭০০ লক্ষ পর্যন্ত নেকি দান করবেন। আপনি নেকির কি মর্যাদা, নেকির কি দাম, আপনি পৃথিবীতে আছি এই জন্য আপনি জানি না। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহে রমজান বান্দার উপরে রহমত এবং বরকতের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন, যার কারণে বান্দা বান্দির যে কোনো আমল আল্লাহ ৭০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই ভিডিওটি আপনার সামনে গিয়েছে, আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার সামনে যেহেতু ভিডিওটি নিয়েই গেছেন, ভিডিওটি যেহেতু আপনার সামনে গিয়েছে, পৃথিবীর অনেক ধরনের হাবিজাবি বাজে বাজে ভিডিও আপনি দেখি। প্রিয় দিনী ভাই বোন, এই ভিডিওটি সম্পূর্ণ না হয় দেখুন, একটি ইসলামিক ভিডিও দেখুন, যেখান থেকে আপনি সবের আমলের কাজ করতে পারবেন, যেই আমলটি আপনি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ৭০ থেকে ৭০০ লক্ষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। একটি নেকির জন্য হাসরের ময়দানে সন্তান বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাবা মা সবাই তাকে সুহকান সুহকান বলে দূরে সরিয়ে দিবে। তারা সন্তান বলে পরিচয় দিবে না, কারণ ওই হাসরের ময়দানটা হবে খুবই ভয়াবহ জায়গা। যেই ভয়াবহতার মধ্যে মা বাবা ভুলে যাবে পৃথিবীতে বিয়ে হয়েছিল, সন্তান হয়েছিল, তারা ভুলে যাবে। বাবা মা সন্তানের কাছে যাবে, সন্তান বাবা মাকে ভুলে যাবে। প্রিয় দিনী ভাই বোন, আপনি বিশ্বাসের সাথে আমলটি যদি করতে পারেন, এই জুমায় সারা দিন এবং রাতের মধ্যে আপনি যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন অবশ্যই আপনাকে এই পরিমাণ নেকি দান করবেন, যেই আমলের কারণে আপনার বাবা মা যারা কবরে শুয়ে আছে, আপনার আমলের দ্বারা আল্লাহ তাদেরকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনাকে তো আল্লাহ মাফ করবেনই, আপনার বাবা মাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পৃথিবীতে এমন কোন সন্তান নেই যেই সন্তান চাই না যে তার বাবাকে আমাকে আল্লাহ মাফ করুক। অবশ্যই প্রত্যেকটা সন্তান জঘন্যতম খারাপ হলেও ওই সন্তান চায় যে আল্লাহ আমার মা বাবাকে তুমি কবরে ভালো রাখো, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। তবে হ্যাঁ, অনেক সন্তান আছে বাবা মাকে মাফ করে না কেন? বাবা মাও সন্তানের সঙ্গে যখন দুর্নীতি করে, দুই নাম্বারি করে, সম্পদ পরিপূর্ণভাবে প্রত্যেকটা সন্তানকে সমানভাবে ভাগ করে দেওয়ার নিয়ম, কিন্তু দেখা যায় অনেক বাবা মা আছে কোন সন্তানকে বেশি দেয়, কোন সন্তানকে কম দেয়, আবার কোন সন্তানকে একেবারেই বঞ্চিত করে রাখে। যেই সন্তানটি বঞ্চিত হয়ে যায়, সেই সন্তান অটোমেটিকই আল্লাহর কাছে তার বাবা মার জন্য মাপ চায় না। ভিডিওটি যেহেতু আপনাদের সামনে গেছে, কোন বাবা মা যদি এই ধরনের থাকেন যে সন্তান ৪টা আছে, ৩টা আছে, আপনি ২ জনকে দিয়েছেন, একজনকে একেবারেই দেন নাই, একজনকে কম দিয়েছেন, একজনকে বেশি সম্পদ দিয়েছেন, আপনি জীবিত থাকা অবস্থায় সম্পদ পরিপূর্ণভাবে সমান সমান ভাগ করে দিয়ে দেন, তাহলে আল্লাহর কাছে ভালো থাকবেন, সন্তানের কাছে ভালো থাকবেন, মৃত্যুর পর আপনার জন্য তারা দোয়া করবে। প্রিয় দিনী ভাই বোন, ভিডিওটা লম্বা করবো না। মাহে রমজান মাস, রমজানের তৃতীয় জুমআ, এই জুমআর দিন আপনি আল্লাহর নামের আমলটি করবেন। আমি আশা করি আমলটি হচ্ছে, প্রথমে আপনি ৩ বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ৩ বার পাঠ করলেন। দুরূদ শরীফ পড়বেন ৭ বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি ৭ বার পাঠ করবেন। এরপরে আপনি আল্লাহর যে তাসবিহটি আমি আপনাকে বলবো, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই নামটি আপনি পাঠ করবেন ১০০ বার। ১০০ বার পাঠ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে অন্য সময় ১ লক্ষ নেকি দান করতেন, মাহে রমজানে পাঠ করার কারণে ৭০ থেকে ৭০০ লক্ষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে সব আপনার জন্য দান করবেন। এবং আবার আপনি লাস্টে দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও ৭ বার পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে মোনাজাতে হাত তুলে দিয়ে নিজের জন্য দোয়া করবেন, বাবা-মায়ের জন্য দোয়া করবেন, সারা বিশ্বের মুমিন মুমিনাতের জন্য আপনি দোয়া করবেন। প্রিয় ভাই, আশা করি ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইসলামিক কনটেন্ট তৈরিতে আমাকে উদ্বুদ্ধ করার জন্য আপনি সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।